আমরা ফোন দিয়ে কাজ করার সময় অনেকেই ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে পারি না। আজকে দেখব কিভাবে আমরা ফোন দিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজারটাকে ব্যবহার করতে পারি। এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটায় আসব। এই যে হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার। আপনার যদি ইনস্টল না করা থাকে আপনি একটু ইনস্টল করে নেবেন। এখান থেকে আমরা যাব ফেসবুকে। আগে ফেসবুক লিখে নিব, facebook.com। যদি লগ ইন করা থাকে আপনার তো সরাসরি লগ ইন হবে, আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইনটা করে নেবেন। তারপর আমরা এখানে একটা থ্রি ডট বাটন আছে, এই যে থ্রি ডট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখব ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি এখানে একটা টিক দিয়ে দিব, তাহলে ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে। অন হলে বিষয়টা কেমন দেখাবে, এই যে এখানে দেখেন একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছিলাম, এবং এটা দেওয়ার পর যেটা হলো সেটা দেখেন একটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেভাবে দেখা যায় ঠিক সেইভাবে বিষয়টা চলে এসেছে। এখন আমি যদি একটু জুম করে একটু দেখাই, একটু জুম করি তাহলে দেখেন একদম এই অংশগুলোতে আমরা আমাদের অন্য পেজে যেতে চাইলে বা যে কোনো পেজে যেতে চাইলে সেটায় যেতে পারবো, নোটিফিকেশন দেখতে পারবো, মেসেজ দেখতে পারবো, এবং এখানে একটা 9 ডট আছে। এখানে আমরা 9 ডটটায় যদি ক্লিক করি, 9 ডটটায় যদি একটা টাচ করি, এই যে এখানে 9 ডট, এটা যদি আমরা চাপ দিই তাহলে এখান থেকে অনেকগুলো অপশন বের হয়ে আসবে। তার ভিতর দেখেন আমরা যেই অপশনগুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করি সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, অ্যাড ম্যানেজার, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি কাজ করি। তাহলে আমরা যদি মেটা বিজনেস সুইটে যেতে চাই তাহলেও এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটে যেতে পারবো। এই যে পাশে একটা নতুন ট্যাবে মেটা বিজনেস সুইটটা চলে এসেছে। এখন এখান থেকে যদি আমি কোনো বিজনেস ম্যানেজারে যেতে চাই তাও আমি যেতে পারবো। আবার যদি আমি মনে করি না আমি সরাসরি অ্যাড ম্যানেজারে যাবো, তাও আমি যেতে পারবো। আমি জাস্ট এখন এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে যাব। এই যে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এই অ্যাড ম্যানেজারের উপরে একটা জাস্ট হাত দিবেন তখন কিন্তু সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। অথবা আপনি যদি ফেসবুকে একটা ক্লিক করতেন তাহলে সরাসরি ফেসবুকে নিয়ে যেত। এতে আপনার এখান থেকে বের হয়ে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে। তাই আমরা কী করব, ক্লিক করে ছেড়ে দিব না বা একটা চাপ দিয়ে ছেড়ে দিব না, আমরা এই যে টাচ করলাম, টাচ করে ধরে রাখবো। তাহলে কী হবে, আমার সামনে এই অপশনগুলো আসবে। এখানে আমরা এই যে ওপেন ইন নিউ ট্যাব, এই যে এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই অপশনটাতে যাব। এই যে এখন আমার পাশে দেখেন এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এই যে নিচে যদি একটু খেয়াল করেন, এই যে নিচে, এই যে নিচে একটা, এখন যদি আবার একটা ওপেন, এই যে ধরে রাখলাম টাচ করে, এখন ওপেন ইন নিউ ট্যাব গ্রুপ দিব। দেখেন এখন এখানে আমার 3টা আছে, একটা অ্যাড হয়ে যাবে, 4টা হয়ে যাবে। জাস্ট এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ দিয়ে দিলাম, এই দেখেন এখানে 4টা হয়ে গেছে। এই যে দেখেন এখানে এখন কয়টা, 4টা হলো। তাহলে এই যে আমার ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে দেওয়ার পর এই যে এখানে অ্যাড ম্যানেজারটা চলে এসেছে। এটা মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এখন এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের ক্যাম্পেইনের কাজগুলো করতে পারবো। একটু জুম করে বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখন যদি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে এই যে এখানে এই যে ক্রিয়েট অপশন আছে, এই যে আমরা ক্রিয়েটে দিলাম। এই যে ক্রিয়েটে দেওয়ার পর আমার সামনে এই অপশনটা চলে আসবে, একদম পিসিতে যেভাবে আসে সেই জিনিসটাই চলে আসলো। এখন যদি আমরা এঙ্গেজমেন্ট অথবা লিড ক্যাম্পেইন অথবা ট্রাফিক ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, প্রমোশনসের যেই ক্যাম্পেইনটাই চালাতে চাই তার অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে দেবো, এবং বাইং টাইপ আমরা অপশনই রাখছি। এই যে এখান থেকে যে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিচ্ছি, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব, টাচ করব আর কি। এই যে এখানে নিচে একটু যদি দেখেন এখানেই হচ্ছে আমরা নিচে কন্টিনিউ পেয়ে যাব। এই যে হচ্ছে কন্টিনিউ, আপনারা জুম করে বড় করেও নিতে পারেন, এই যে একটু জুম করতে পারবেন। এই যে কন্টিনিউ ক্লিক করলাম, এখন আমাদের সরাসরি আমাদের এখান থেকে বলছে যে আমরা ম্যানুয়াল বা আমরা কীভাবে ক্যাম্পেইনটা করতে চাই, অটোমেটেড বা ম্যানুয়াল কীভাবে করতে চাই সেটা বলে দিচ্ছে। আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব। এখান থেকে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে নিলাম, তারপর কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে আমাদের সামনে অপশনগুলো চলে এসেছে। এখানে ওই যে যথারীতি আমাদের সামনে 3টা অপশন, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাসেট এবং একটা হচ্ছে অ্যাড। এই যে ক্যাম্পেইন, অ্যাসেট এবং অ্যাড, এবং এখানেও আছে আমাদের
এই যে জাস্ট এখানে আইকন দেওয়া, বাট জিনিসটা একই, আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা সব জায়গা থেকেই দেখি। এই যে জাস্ট এখানে চিহ্নটা দেওয়া, এটা হচ্ছে অ্যাড সেট এবং এটা হচ্ছে অ্যাডের চিহ্নটা দেওয়া। এরপর হচ্ছে আমরা যথারীতি আমাদের ক্যাম্পেইনটা করতে পারবো। তাহলে আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি ফোন দিয়ে আপনাদের কাজ করতে সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় সাপোর্ট ক্লাসে চলে আসবেন, আশা করি তখন আবার দেখিয়ে দেওয়া যাবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।